আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রায়ানের আব্বু দেশে আপনাদেরকে বলা হয়নি আগে। তারপর তাড়াহুড়া একটা ফুল নিলাম আর একটা মালাটা অবশ্যই আমার মা কিনে নতুন বাসা কেনার পর দেশে আসে নতুন ভাবে বরণ করে। তারপর টাউন থেকে আসা দেখি সময় অনেক লেট হয়ে গেছে। আমাদের গাড়ি আসে 5টা, আমি অনেক লেট করছি তাই 6টা বাজে রওনা হই। ওর আব্বুর ফ্লাইট ছিল 5টায়। আমি জার্নি করতে পারি না, জার্নি করলে সমস্যা হয়। সবচাইতে বেশি যে মানুষটা খুশি হওয়ার কথা ছিল আর সেই মানুষটা হলো আমার শাশুড়ি। যখনই ছেলে দেশে আসতো, আসার সময় আর যাওয়ার সময় আমার শাশুড়ি মা যাইতেন। আমার শাশুড়ি মা ওনার ছেলেরে অনেক ভালোবাসতেন। আমার শাশুড়ি মা ওনার ছেলেকে অনেক ভালোবাসতেন। আসলে ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন ওনার ছেলেকে ভালোবাসতেন, এটা ওনার ছেলেকে ভালোবাসতেন শুধু এটা বলা, আমাকেও অনেক ভালোবাসতেন। বর্তমান যুগে শাশুড়ি মা বৌমা এতটা ভালোবাসতে আমি দেখি। মারা গেছেন প্রায় 6 বছর। ওনার কথা অনেক মানুষই বলে যে তোমার শাশুড়ি মা অনেক ভালো মানুষ ছিল। তাই আজকের দিনটা আমার শাশুড়ি মারে অনেক মিস, হয়তো আমার হাজবেন্ডও অনেক মিস করতেছে ওনার মাকে। এই তো আমরা ঢাকা চলে আইছি। আমার শাশুড়ি মা থাকতে আমার শ্বশুর আর শাশুড়ি মা দুজনে একসাথে যেতেন ছেলেরে আনার জন্য। আর এখন আমার শ্বশুর আমি এয়ারপোর্টে গেছি। আমার শাশুড়ি মা নিয়ে দিয়ে আসেন, পরের বার আসার সময় আর উনি নাই। এটাই অনেক কষ্টের প্রবাসীদের। কত মানুষ মারা যায়, ওরা দেখতে পারে না, দেখতে পারে না। প্রবাসীদের জীবন এটাই অনেক গেছে, অথচ দেখতে পারে না। সব প্রবাসীদের আল্লাহ ভালো রাখে, অনেক ধৈর্য ধারণের ক্ষমতা দেখে। আমার হাজবেন্ডও চলে আসে জলদি, আমাদের অনেক দিন পর দেখো আমার হাজবেন্ড আমিও জলদি চলে আসে। তারপর বল দিলাম, তারপর সালাম করি, তারপর আমার শ্বশুরের সাথে দেখা। এখন তো শেষ, আমরা চলে যাই। এয়ারপোর্টে আসার সময় রাস্তা একদম ফ্রি ছিল, একবারও জ্যামে পড়ি নাই, আর তাই আমরা জলদি চলে আসতে পারছি। আসার সময় জ্যাম কাকে বলে বুঝাই দিচ্ছে, কি আর বলবো, রাস্তায় সারা রাত কাটে, এত জ্যাম ছিল। অবশেষে একটা জ্যাম কাটে, তখন 1:30। অনেক খিদে লাগছে, তারপর একটা হোটেলে যাই, ওখানে গিয়ে একটু ফ্রেশ হই। যে আমার মামা গেছিল আমাদের সাথে, আমার শ্বশুর আর আমি। এই হোটেলটা একদম ফাঁকা, কোনো কাস্টমার নাই, রাত অনেক হয়ে গেছে। তারপর ওয়াশরুমে, তারপর খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা গাড়িতে, সবচেয়ে বড় কষ্ট তো সব জ্যাম এখান থেকেই শুরু। প্রায় 4 ঘন্টা লাগছে শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদারীপুর। জ্যাম ছিল যে গাড়ি নড়েই চলতেছে না, এই যে দাঁড়িয়ে আছে। এইভাবেই আমাদের 4 ঘন্টা যায়, এইরকম ভাবে এত লম্বা জ্যাম আমি আর কোনোদিন পাই নাই। রাতের বেলা সব মাছের গাড়ি, তারপর রাত তখন বাজে 3টা, আমার ছেলে ঘুমাই না। অবশেষে আমাদের জ্যাম ছাড়ে, তারপর আবার রওনা দিলাম। এখন হয়তো জলদি চলে যাই আমি ভাবছিলাম, রাস্তায় যে এত ভাঙ্গা, এদিকে মাধবপুরের রাস্তা এত ভাঙ্গা। রাত 4:30, তারপর আর কি সকাল হয়ে গেল। চলে আসি, বাসা থেকে বাইরেছি 6টায়, আবার বাসায় এসে দেখি আমার বাবুর লজ্জা লাগছে, ওর আব্বুর কাছে যায় না। তখন এই দেখি আমার গেট ধরছে দুলাভাইয়ের, সালামি না দিলে গেটে ঢুকতে এসে দেখি আমার বোন বেলুন দিয়ে দুলাভাই নতুন ভাবেই বাড়িতে আসুক, এইটাই। এই যে ওর বাবার করে আর কেউ লাগে না, ওর বাবাই সব। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।